পঞ্চগড় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, শ্রমজীবী মানুষের কি অবস্থা? অসহায়দের শীত নিবারণের জেলা প্রশাসন কি ধরনের প্রস্তুতি নিয়েছে? ধন্যবাদ তানিয়া। আমি শুরুতে জানিয়ে রাখছি, আজকে তাপমাত্রা তেঁতুলিয়ার দেশে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস, যা বলা চলে যে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড় তেঁতুলিয়ায়। সাধারণত আসলে শীত আসলেই এই এলাকার যে আসলে একটা দরিদ্র জনগোষ্ঠী রয়েছে বৃহৎ, সেটা হলো চা শ্রমিক, পাথর শ্রমিক, নদী থেকে পাথর উত্তোলন করে এই জাতীয় শ্রমিক রয়েছে। শীত আসলে লম্বা শীতের কারণে কিন্তু তারা আসলে দুর্ভোগ পোহাতে হয়, তাদের অনেক কষ্ট দিন যাপন করতে হয়। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যে কুয়াশা থাকে, এই কুয়াশার কারণে তাদের আসলে রাত দিন যাপন করতে খুব কষ্ট হয়। ফলে একদিকে যেমন শীতের দুর্ভোগ কষ্ট নিয়ে থাকে, অন্যদিকে তাদের কাজ কামের দিকে তারা কিন্তু ঠিক মতো যেতে পারছেন না। সাধারণত এই কুয়াশা এবং বিশেষ করে উত্তর থেকে বয়ে আসা হিমেল বাতাস, এই হিমেল বাতাসের ফলেই যে শীতের যে আসলে তীব্রতার ফলেই এই সাধারণত এই এলাকার মানুষ, বিশেষ করে দরিদ্র মানুষ, তারা অলসতার কারণে ঘুম থেকে উঠতে দেরি করে, যার কারণে তারা কাজে যেতে পারে না। আর এই ধরনের মানুষের সাধারণত শীতের কষ্ট ভোগ করতে হয়। এদিক থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। যদিও এবার আসলে জানেন যে 24-এর গণ অভ্যুত্থান, এই ফলে যে আসলে যে একটা যে চলমান যে আসলে শীতবস্ত্র বিতরণ, সেটাও কিন্তু ব্যাহত হচ্ছে। সঠিকভাবে কিন্তু সেই শীতবস্ত্র বিতরণ হচ্ছে না। আর অন্যদিকে হলো যে শীতবস্ত্র যে অর্থাৎ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে যে পর্যাপ্ত পরিমাণ আসবে, সেটাও কিন্তু ব্যাহত হচ্ছে। ফলে শীতের যে কষ্টটা আছে সাধারণ মানুষের, সেটা কিন্তু রয়ে গেছে। এছাড়াও আছে যে বিশেষ করে রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিত্তবান ব্যক্তিরা যে তারা শীতবস্ত্র নিয়ে যে এই পঞ্চগড় জেলার মানুষের, দরিদ্র মানুষের পাশে আসে, সেটাও কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে। মানুষজন বলতে গেলে এই যে জেলার যে মানুষগুলো আছে, তারা কিন্তু শীতেই প্রচন্ড কষ্ট করে তাদের দিন যাপন করতে হচ্ছে। এছাড়াও শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীরা ভর্তি হচ্ছেন। বিশেষ ধন্যবাদ বিশেষ করে রফিকুল ইসলাম। নিশ্চয়ই আমরা শীতের খবর জানবার জন্য আবারও ফিরে আসবো আপনার কাছে। দর্শক, সহকর্মী রফিকুল ইসলাম এতক্ষণ আমাদের সাথে ছিলেন।